অঞ্জলি, ভাগ্যিস ভোরবেলা ঘুমটা ভাঙলো, তাই তো সব বুঝতে পারলাম। কি এই যে তোদের মধ্যে এখনো কোনো সম্পর্কের দানা বাঁধেনি, তো এই কথা এতদিন আমাকে বলিসনি কেন? বুঝেছি, কাঁদিস না, কাঁদিস না বোন। স্বামীদের মন পেতে গেলে স্ত্রীদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তোকে শিখিয়ে দেবো কি করতে হবে। শোন, আমি ঠিক করবো না। কখন থেকে বলছি তুই খা, খাওয়া খেতে পারবো না, খা খা। আরে আমার ব্রাশ করে এই নিন। করে কি দেখছো? দাঁত মাজা দেখনি কারো? দাঁত দেখনি কারো? যাও যাও এখান থেকে। শুনুন, এই জামাটা পরে নিন। তুমি আমার আলমারিতে হাত দিয়েছ? বৌদি বেরোবো, তাদের খাওয়া নিয়ে এসো। কি তুমি খাওয়া নিয়ে গেলে? বৌদি কোথায়? বৌদি ব্যস্ত আছে, আপনি খেয়ে নিন। বৌদির হাতের খাওয়া ছেড়ে আমি অন্য কারোর হাতে খাবার খাই না, সেটা তুমি এতদিনও জানোনি? কি আপনি উঠে পড়লেন যে? আমার খিদে নেই বৌদি, আমি বেরোচ্ছি। আর শোনো, পেছনে ঘুরঘুর করাটা আমি একেবারে পছন্দ করি না। হ্যাঁ, ঠিক আছে, অনেকক্ষণ কথাবার্তা হলো, এবার আমি চলি। সে কি, এই ভর দুপুরে চলে যাবেন? আমার বাড়িতে চারটি খেয়ে গেলে হয় না? না মানে আসলে আরে বাবু যে নতুন বিয়ে করেছে তা তো ভুলেই গেছিলাম। চল চল, বাবু এখন খেতে যাবে। চল চল চলো দিকে। তোমাকে এখানে আসতে কে বলেছে? দেখুন, আপনাকে খাওয়াবো বলে আমি নিজের হাতে রেঁধে এতটা পথ হেঁটে এসেছি। আমার খিদে নেই। রাগ করবেন না, বৌদি বলেছেন সময় মতো না খেলে আপনার শরীর খারাপ হবে। আমাকে খাওয়াবার জন্য এই যাত্রাটা করার কোনো দরকার ছিল? সারা গ্রামের লোক তোমার দিকে তাকিয়ে হাসছে। চৌধুরী বাড়ির বউরা কেউ স্বামীকে খাওয়াতে মাঠে আসে না। আমার কি দোষ? আপনি দুপুরে বাড়িতে খেতে না গেলে আমি কি করব? আর তাছাড়া আমি কি খাবার নিয়ে এসেছি নাকি? বৌদি তো আমাকে পাঠিয়ে দিলেন। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও বলছি।